হাই বন্ধুরা, দেবারচনা কিচেনে সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের জন্য একটা সিম্পল রান্না নিয়ে এসেছি। আমার রান্না করতে বেশি ভালো লাগছিল না আজকে, ওই জন্য যা রান্না করেছি তাই তোমাদের দেখাচ্ছি। আর সঙ্গে যেটা ছিল ওটা আর দেখালাম না, এইটাই দেখাচ্ছি। ওই লাল শাক ভাজা করেছি আমি। কেমন করে লাল শাকটা ভাজা করলাম তোমরা তো জানোই, লাল শাক কেমন করে ভাজতে হয়। তাও দেখো, শাক ভাজা আমি শাকগুলোকে ভালো করে আগে বেছে নিচ্ছি সুন্দর করে, কারণ বর্ষাকালে শাকের মধ্যে না অনেক পোকা টোকা থাকে, কেঁচো মেচো অনেক কিছু থাকে। এই জন্য খুব সুন্দর করে শাকটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপরে কুচাবো। ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবার আমি শাকটাকে কুচাচ্ছি। শাকটা যত কুচানো সুন্দর হবে তত কিন্তু দেখতেও ভালো লাগবে এবং রান্না করলে মিশেও ভালো। আমাদের প্রত্যেক দিন সোনার পাতে শাক ভাজা লাগবেই লাগবে, নেশা। শাক না হলে চলবে না, শাক দিতেই হবে। শাকগুলো আমার কোচানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি সাজিতে তুলে নিয়েছি শাক, এবার রান্না করব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম কড়াইতে। বেশি একটা তেল লাগবে না, কারণ শাকে খুব বেশি তেল লাগে না। এবার আমি এর মধ্যে কি দেব দেখো, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন। কালো জিরের থেকে যদি শাকে পাঁচ ফোড়ন দেওয়া হয় না, তাহলে পরে মানে স্বাদটা বেশি ভালো হয়, গন্ধটাও ভালো হয়, ওই জন্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু লাল লাল হবে, সেজন্য আমাকে একটু তো অপেক্ষা করতেই হবে। সব দিন না রান্না করতে বেশি ভালো লাগে না, জানো তো বন্ধুরা। ওই জন্য আজকে ওই ডাল করেছি, শাক ভাজা আর দু রকম ভাজা করেছি। এবার একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। তো ভাবলাম ডাল আর কি দেখাবো, আর ভাজাই বা কী দেখাবো, শাক ভাজাটাই তোমাদের দেখাই, ওই জন্য শাক ভাজা। এবার দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা। রসুনটা থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকের মধ্যে একটু রসুন দিলে সোনা খুব ভালো খায়, বলে পেঁয়াজ দেবে না, শুধু রসুন দেবে। তা আমি ওই জন্য পেঁয়াজ দিই না, ওর জন্য রসুনটাই দিই। এবার শাকগুলো ঢেলে দিলাম। এখন একটু আমি নাড়াচাড়া করে দেব। শাকগুলো বেশ কচি আছে, বেশি পাকা না, আর পোকা খুব একটা ছিলই না বললে চলে শাকে, পরিষ্কার শাকগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি। শাকের মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে, টেস্ট হয় না। যারা মিষ্টি পছন্দ করো না তারা না দেবে, কিন্তু আমি আবার নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, না হলে পাঞ্চা পাঞ্চা লাগে খেতে। ওই জন্য নিরামিষ তরকারিটা মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না আমার শাকটা ভালো করে ভাজা হবে। শাকটা দিয়ে বেশ জল বেরিয়েছে, এই জলটা টেনে শুকিয়ে গেলে পরে তারপরে হয়ে যাবে। শাকের জলটা শাকেই মরলে পরে শাকে ভালো টেস্ট হয়। হয়ে এসছে, আর বেশি খুব একটা টাইম লাগবে না। দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এই শাক ভাজাটা পুরোটাই সোনা খাবে,
এ আর অন্য কারো কেউ না, ওই একাই খাবে। শাক ভাজা হলে ওর আর কিচ্ছু লাগে না, বলে আমার শাক না হলে ভাত খাওয়া হবে না, ওই জন্য শাক ওর পাতে থাকতেই হবে। দেখো প্রায় হয়ে এসছে। এখন আমি দেখতে পাচ্ছ বেশ সুন্দর করেই ভাজা হয়ে গেছে, আর খুব বেশি টাইম আমি রাখবো না উনুনে। এবার আমি এটাকে আর সামান্য একটু টাইম রেখে আমি নামিয়ে দেবো। এখন তো শীতকাল না যে বড়ি ভেজে দেবো, এর মধ্যে বড়ি ভেজে দিলে পরে তাহলে আরও বেশি সুন্দর হয়। হয়ে গেছে আমার, আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এই এক শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আর হ্যাঁ, আজকের মতো টাটা।